আপনি যদি আপনার সিমটিকে বিএসএনএল পোর্ট করবেন ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনি একটু গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য। কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি আপনার নিজের মোবাইল দিয়ে কিভাবে আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক এরিয়ায় আপনার মধ্যে পড়ছে কি না পড়ছে, অর্থাৎ 2G না 3G না 4G বিএসএনএল নেটওয়ার্ক পড়ছে আপনার এরিয়ায়, সেটি কিভাবে চেক করবেন আপনার মোবাইল দিয়ে, নিজের মোবাইল দিয়ে, সেটি এই ভিডিওর মধ্যে আপনার দেখাবো। তো ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তার কারণ আপনি যদি বিএসএনএল পোর্ট করার আগে এটি না জানেন, দিয়ে পোর্ট করে ফেলেন, তারপরে যদি আপনার এলাকায় হয়তো 2G নেটওয়ার্ক রয়েছে, 4G এখনও আসেনি, তাহলে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তারপরে আপনি আপনার সিমটিকে পোর্ট করুন। তো চলুন শুরু করি আর দেরি না করে। সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, যে কোনো একটু ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম এবং এখানে টাইপ করবেন নেট কাভারেজ এরিয়া, NETCAVERAGE, নেট কাভারেজ এরিয়া লিখলে প্রথমে দেখতে পাবেন একটি ওয়েবসাইট চলে আসবে নেট কাভারেজ এরিয়া বলে। তো এটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এখানে এখানে প্রথমে ওপেন করার পর এখানে প্রথমে একটু ওয়েবসাইট থাকবে NPERF স্পিড টেস্ট। এখানে প্রথমে আপনারা লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন তার পরবর্তী পেজ ওপেন হবে। তো এইগুলো কেটে নেবেন, এগুলো অ্যাডগুলো কেটে দেবেন। এরপর প্রথমে দেখবেন এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে। আপনার যদি ইন্ডিয়া সিলেক্ট করা না থাকে তাহলে আপনাকে এখানে আপনার যেখানে যেটা কান্ট্রি সেটা সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে তার পরবর্তী অপশানটি আপনার যেটি বিএসএনএল যেটি চেক করবেন সেটা করবেন। আমি যেহেতু বিএসএনএলের জন্য ভিডিওটি বানাচ্ছি, তো বিএসএনএল এখানে বিএসএনএল মোবাইল অপশানটি সিলেক্ট করব। তার পরবর্তীতে এখানে দেখতে পাবেন এখানে ডান দিকে সার্চ হেয়ার এখানে অপশান আছে। এখানে আপনি আপনার লোকেশানটি অর্থাৎ আপনার এরিয়ার নামটি এখানে দিয়ে আপনার এলাকাটি দেখতে পারেন। তো আমি এখানে যেহেতু কলকাতা দেখব, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তো কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার লোকেশনটি ওপেন হওয়ার পর আপনি এখানে জুম করলে আপনার এলাকাটি আরও কাছ থেকে দেখতে পারবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার এলাকায় 3G না 4G না 5G নেটওয়ার্ক আছে সেটি দেখার জন্য যেটি করতে হবে আপনাকে, উপরে দেখেন ডান দিকে বিএসএনএল যেখানে সিলেক্ট করেছি তার ডান পাশে একটি অপশান আছে, এখানে অ্যারোতে অপশান ক্লিক করলে ফুল স্ক্রিন দেখাবে। এখানে ফুল স্ক্রিন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন নিচে এখানে 2Gর একটি আলাদা কালার রয়েছে, 3Gর একটি আলাদা কালার, 4G একটা আলাদা, 5G আলাদা, 4G একটা আলাদা, সমস্ত মানে 3G 2G 4G সমস্তর একটি করে কালার রয়েছে। সেই কালার ওয়াইজ আপনাকে দেখে নিতে হবে আপনার এলাকায় কোন নেটওয়ার্ক রয়েছে। তো আপনার যদি রেড কালার হয় তাহলে 4G নেটওয়ার্ক আপনার এলাকায় প্রোভাইড হয়েছে, অর্থাৎ 4G নেটওয়ার্ক আপনার এলাকায় পাবেন। তো এইভাবে আপনি দেখে নেবেন আপনার এলাকায় কোন নেটওয়ার্কটি রয়েছে। 5G নেটওয়ার্ক যেহেতু নেই তার জন্য 5G যে কালারটি সেটি দেখতে পাচ্ছেন কোনো জায়গাতেও নেই। তো এইভাবে আপনি আপনার এলাকাটি বেশিরভাগ এর স্থানে 3G আর 4G নেটওয়ার্ক রয়েছে, আর 3G 4G। তাছাড়া এখানে নেটওয়ার্কে এখনও কাজ চলছে, যেহেতু বিএসএনএল নতুনভাবে আবার উঠে দাঁড়াচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন বিষয়টি। তো এইভাবে আপনার এলাকায় বিশেষ করে আপনার নাম, যে এলাকার নাম সেটি সার্চ করে আপনারা দেখে নেবেন। দেখার পর আপনারা আপনার এলাকাটি নেটওয়ার্ক যদি কাভারেজ এরিয়া থাকে অর্থাৎ নেটওয়ার্ক থাকে তাহলে এই কালারগুলি সেখানে থাকবে। তার পরবর্তী আপনি আপনার সেখানে সিমটিকে পোর্ট করবেন যদি নেট থাকে, 2G 4G নেট থাকে তবে। তাছাড়া এখন করবেন না, নাহলে আমরা সমস্যায় পড়তে হতে পারে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।